Electoral bonds ni bising tay rang thumani rang baise helicopter by berai tongo BJP ni adong rok. Thangnai 2019 bishini Lok Sabha wa 38% votes manka BJP. Tay 62% borok no chajagya. O 62% borok rok no thansa angka tabok. East Tripura Lok Sabha seat ni India Alliance candidate Rajendra Ri angni pir mongolua jijak lahar kothum pandawo kok shanani thangai. Abu haino kok shaka hasteni CPIM tangphang Jitendra Chaudhary. West Tripura Lok Sabha chongbari paimani yagulo haino hai East Tripura Lok Sabha ni bataine rogno to ye chengjaka pirmung abu hai geno chasalo Dharmanagar CPIM ni sakthar mungbai East Tripura Lok Sabha seat ni India Alliance candidate Rajendra Ri angni pirmungolwa jijaka kaisa lahar kothum pandao manjaka haste ni CPIM tangphang Jitendra Chaudhary haste CPIM ni adong Pavitra Kor Congress ni ojama Choyan Bhattacharya no khoboi kubun ojama rok Abu Haikeno, Pandawa Kok Shanani Tangai haste CPIM ni tangphang, Jitendra Chaudhary, BJP hapangno Shejamani Kok Shaka. Boshaka, electoral bonds ni bising tay rang thumani rang baise, helicopter by berai tongo BJP ni adong rok. Thangnai 2019 bishini Lok Sabha wo 38% votes manka BJP, tay 62% borok no chajagya. O 62% borok rok no thansang khatabo hunai. देशेर मानुष पिछले 10 साल आप सिर्फ ट्रेलर देखा है এখন তো আগের মতো আর সিনেমা হল নাই আমাদের বয়সের যারা আগে যৌবনকালে আমরা সিনেমা দেখতাম সিনেমা হলে কি হতো মূল সিনেমা শুরু হওয়ার আগে সেই সিনেমার মূল কিছু পর্ব কিছু ফাইট কিছু গান ইত্যাদি এক ঝলকে দেখানো হতো এটাকে বলা হয় ট্রেলার অমিত শাহ এবং নরেন্দ্র মোदी महोदय তারা বলছেন पिछले 10 साल आप सिर्फ ट्रेलर देखा है आने वाला 5 साल में असली पिक्चर देखेंगे तो की ट्रेलर আমরা দেখেছি দেশের মানুষ কে ট্রেলার দেখছি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ এই ট্রেলার মানে হলো আপনি বিজেপির সমর্থক নন আপনি দোকান করতে পারবেন না আপনি বিজেপি বিরোধী কোন দল কমিউনিস্ট হোক কংগ্রেস হোক বা অন্য দল পুলিশের পারমিশন থাকলেও আপনি মিছিল করতে পারবেন না ঠিক আছে খাস জায়গা থেকে বিরোধী দলের অফিস ভেঙে দেওয়া হয়েছে জুত জায়গায় হলেও সে অফিস রাখতে পারবেন না এই ধর্মনগর আছে এখান থেকে মাত্র কয়েকশো মিটার হবে বামপন্থী শিক্ষক কর্মচারী সংগঠনের একটা অফিস ডিএম অফিস থেকে তার নাকের ডগায় এই অফিস দখল করে নিয়ে বিজেপির অফিস সেখানে পতাকা টাঙিয়ে রেখেছে সারা দেশের মধ্যে আজকে এই ট্রেলার অর্থাৎ এই দেশ আর গণতান্ত্রিক দেশ না এই দেশ ডক্টর আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে সেই সংবিধান অনুযায়ী চলবে না এই দেশ বহুদলীয় পার্টির এবং তার সংসদীয় কায়দায় ভোট হওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার চালাবে সেখানে আজকে শাসক দল ছাড়া সে শাসক দলের সমর্থক না হলে পরে কোন রাজ্যে কোন পঞ্চায়েতে অন্য দলের সমর্থক হলেও তারা তাদের সেভাবে কাজ করতে দেওয়া হবে না আজকে আমরা লক্ষ্য করছি কিভাবে বিরোধী দলের নির্বাচিত মুখ্যমন্ত্রীদেরকে জেলে পোড়ানো হচ্ছে সাংসদদের কিনে নেওয়া হচ্ছে বিধায়কদের কিনে সরকার ভেঙে দেওয়া হয়েছে আর যে সমস্ত বিরোধী বিধায়করা তাদের চাপে পড়ছেন না মাথা নত করছেন না এদের পেছনে সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে ইনকাম ট্যাক্স লেলিয়ে দেওয়া হচ্ছে এইভাবে জবরদস্তি করে একনায়কতন্ত্রী কায়দায় শুধু সরকার ভাঙছে না সরকার চালাচ্ছে না আইনও তৈরি করছে আপনারা দেখেছেন আমাদের দেশের এই বিগত সপ্তদশ লোকসভার শেষ অধিবেশন 147 জন সাংসদকে শুধু যে মোদী সরকারের
তার নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলায় ঘাড় ধাক্কা দিয়ে সংসদ থেকে বের করে দিয়ে 16টা আইন পাশ করেছে কোনো আলোচনা ছাড়া। অর্থাৎ সংসদ থাকবে, বিধানসভা থাকবে, কিন্তু সেই সংসদের সেই বিধানসভাতে সংবিধান অনুযায়ী, সংবিধান নির্দেশ অনুযায়ী আইন তৈরি হবে না। সংখ্যাগরিষ্ঠতার জোরে শুধুমাত্র নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি তাদের স্বৈরাচারে এবং দেশের কর্পোরেটদের সেবা করার জন্য যে সমস্ত আইন তৈরি করতে হবে সে সমস্ত আইন তৈরি করো, আর তার বিরোধিতা করলে পরে তাকে জেলে পোড়ো। সেই জায়গায় আজকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এখনো তারা জেলে। কি বলা হচ্ছে? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে কোনো একজন অপরাধী সাক্ষী দিয়েছে। আমাদের সভাপতির মধ্যে অন্যতম একজন, তিনি একজন বরিষ্ঠ আইনবিদ এখানে আছেন। যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, খুনের অভিযোগ হোক বা চুরির বা ডাকাতির, কিন্তু যতক্ষণ অবধি তা প্রমাণিত না হয় ততক্ষণ অবধি তিনি দেশের স্বাধীনতার সময়তে যারা ব্রিটিশদের হয়ে দালালি করেছিল, আর আজকে দেশ স্বাধীন হওয়ার পর গত 75 বছরে যে অর্জন হয়েছে সেই অর্জনকে ধ্বংস করার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ধ্বংসলীলা তৈরি হয়েছে তাকে রোখার জন্য এই শক্তি আজকে ঐক্যবদ্ধ। সেই শক্তির তরফ থেকে ধর্মনগরবাসীকে, ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, এই ভোটকে নিছক আরেকটা লোকসভা ভোট হিসেবে দেখবেন না। একটা নিয়মে বা আইনের কারণে সেখানে একটা প্রার্থী, একজন প্রার্থী থাকতে হয় বা বিরোধী দলের প্রার্থী থাকতে হয়। সেই প্রার্থী আমাদের রাজেন্দ্র রিয়াং, বিজেপি দলের যিনি কৃতি দেবী সিং, কিন্তু এটাকে রাজেন্দ্র রিয়াং এবং কৃতি দেবী সিং এর মধ্যে লড়াই হিসাবে দেখার সুযোগ নেই। এই লড়াই আমরা যারা দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি, আমাদের মাথার উপরে সংবিধান নামক এক ছাদ আমাদেরকে রক্ষা করে চলেছে, এই ছাদ এখন ভেঙে দিতে চায়, এটাকে রক্ষা করতে চাই, আমাদের সবার দায়িত্ব। সেই কারণে ত্রিপুরার যে দুটি আসনে এই দুটি দল আমরা ভাগাভাগি করে আজকে পর্যন্ত আমরা করছি। আমরা চাই এই উত্তর ত্রিপুরা থেকে গত 6 বছরে আমাদের ত্রিপুরার যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য ভারতীয় জনতা পার্টি যত পাপ করেছে, আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে এই পাপ থেকে বের করে নিয়েছে, এসে আজকে সারা দেশের এরকম একটা জাতীয় জীবনের চরম একটা দায়িত্ব প্রমাণ করার যে সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে কাচি হাতরা তারকা চিমনে কমরেড রাজেন্দ্র রিয়াং, যিনি তিনবার ত্রিপুরা বিধানসভার সদস্য হিসাবে দক্ষতার সাথে তার ভূমিকা পালন করে গেছেন, স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসাবেও তিনি তার ভূমিকা পালন করে উজ্জ্বল সাক্ষ্য রেখেছেন। ব্যক্তিগত পারিবারিক জীবনে তার বাবাও এরকম লড়াই সংগ্রামের একজন প্রথম সারির কর্মী ছিলেন, সর্বজয় রিয়াং, যিনি এনএলএফটি সন্ত্রাসবাদী দল যারা এই ত্রিপুরা রাজ্যকে ভাগ করতে চায় তাদের কাছে মাথা নত না করে তাদের AK-47 এর সামনে ভোগ চিতিয়ে দিয়েছিলেন। সেই শহীদের সন্তান রাজেন্দ্র রিয়াং। আমি আশা করব ধর্মনগরের সমস্ত দেশপ্রেমিক
গণতান্ত্রিক উন্নয়নকামী শান্তিপ্রিয় মানুষ আগামী ২৬ তারিখ। অনেক ষড়যন্ত্র হবে, গতকাল যেরকম হয়েছে এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও এগুলি করানোর চেষ্টা করবে, কিন্তু সর্বত্র আজকে আমরা যে শপথে এবং যে জেহাদ নিয়ে এই কর্মসূচিতে সামিল হয়েছি, এই জেহাদকে সামনে রেখে নামুন একসাথে। বিজেপি দল তাদের সাথে লোক আছে, কিন্তু কোন নৈতিক প্রশ্নে, কোন নৈতিক কর্মসূচিতে, কোন দেশপ্রেমিক কর্মসূচি নিয়ে তারা তাদের কর্মীদেরকে সেরকমভাবে শিক্ষা দিতে পারে না। বা আজকে এই যুদ্ধে কেন বিজেপির পক্ষে দাঁড়াবে তারা, সেটা বলার সেরকম পুঁজি তাদের কাছে কিছু নেই। তাদের সামনে একসাথে দাঁড়ান, কি ধর্মনগর শহর বা শহরতলি বা গ্রামে, দেখবেন যারা এইভাবে আমাদের পবিত্র অধিকার, সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায় তারা পিছু হটবে। এইভাবেই এই ত্রিপুরা থেকে, পূর্ব ত্রিপুরা আসন থেকে এই ত্রিপুরার যে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং দেশ রক্ষার সে শপথ আমরা পালন করব। আসালনি রেলিতে লাহার কুথুম পান্দাও খাতুং খাজানি বিসিংতৈ মানজাখা তংক সংলুকুরক। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।